প্রিয় দর্শক, প্রায় ১৩ বছর পর মালয়েশিয়া যুব দলের আংশিক কমিটি ঘোষিত হয়েছে। আপনারা জানেন যে একসময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলা হতো আগামীর রাষ্ট্রনায়ক। এখন আর আসলে সেই কথা বলার সুযোগ নেই, তিনি এখন বর্তমান রাষ্ট্রনায়ক। আর এই বর্তমান রাষ্ট্রনায়কের হাতকে শক্তিশালী করার জন্য এবং জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম আরো গতিশীল করার জন্য ইতিমধ্যে মালয়েশিয়ার যুব দলের আংশিক কমিটি ঘোষিত হয়েছে। জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বর্তমান যে কমিটি রয়েছেন তাদের আসলে কি কি পরিকল্পনা রয়েছে সেটা জানার চেষ্টা করবো। আমার সাথে রয়েছেন, আরেকটু বলে রাখি, বর্তমান যে মালয়েশিয়া যুব দলের যে আংশিক কমিটি ঘোষিত হয়েছে সেখানে যুবনেতা মোহাম্মদ জসিমকে সভাপতি এবং মোহাম্মদ রমজানকে সেক্রেটারি করে যে আংশিক কমিটি গঠিত হয়েছে। আমার সাথেই রয়েছেন যুব দলের সভাপতি এবং সেক্রেটারি। আসলে জানার চেষ্টা করবো যে আগামীতে তাদের কি কি পরিকল্পনা রয়েছে। অভিনন্দন আপনাকে, আপনি যুব দলের সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব জসিম ভাই। আপনার কাছে জানতে চাইবো, আসলে বিএনপি সরকার গঠন করেছে, ইতিমধ্যে আপনারাও নতুন কমিটি পেয়েছেন, আপনাদের কমিটি নিয়ে আসলে আগামী রাজনীতিতে কি কি পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিন পর আমাদের এই যে আপনার 17 বছরের যে ফ্যাসিস্ট আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখা থেকে অত্যন্ত শক্তিশালী ভূমিকা রেখেছে। এখানকার যারা প্রবাসী ভাইয়েরা আছেন, প্রায় 15 লক্ষের মতো প্রবাসী আছেন এবং বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা আছেন এবং আমাদের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ জানেন আসলে আমাদের ভূমিকাটা। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন বাংলাদেশে শাসনভারে আছেন এবং আমাদের দীর্ঘদিনের পরিশ্রম করা জনাব তারেক রহমান, আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তো আমাদের এখন কাজ হচ্ছে মালয়েশিয়াতে আমাদের যুবদলের যে কমিটিটা দিয়েছে, আমরা জনাব তারেক রহমান এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এমন একটা সময় আমাদেরকে কমিটি দিয়েছেন যে সময় আসলে বাংলাদেশে আনন্দ উল্লাস করছেন, আমরা এখানে আনন্দিত। আমাদের কাজ হচ্ছে, আপনি যেটা প্রশ্ন করেছিলেন এখন আমাদের কাজ হচ্ছে প্রবাসে, আগে আসলে প্রবাসীদেরকে তেমন একটা রেকগনিশন করা হতো না, কিন্তু এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করে। আপনি জানেন আমাদের বেগম খালেদা জিয়া প্রবাস কল্যাণ মন্ত্রণালয় সৃষ্টি করেছিলেন শুধুমাত্র আমাদের প্রবাসীদের দেখভালের জন্য। এখন আমরা প্রবাসী থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছে তাদের যে সকল সমস্যাগুলো আছে আমরা আমাদের মতো করে এগুলি নিরূপণ করে আমরা কেন্দ্রীয় কমিটিতে অর্থাৎ বাংলাদেশ সরকারের কাছে আমরা উপস্থাপন করব, যাতে আমাদের এখানে প্রবাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকায় যে সুফল আছে সেই সুফলটা যেন ডোর টু ডোর পায়। আপনি জানেন, আপনি জেনে থাকতে পারবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগে যখন ক্ষমতায় ছিল, মালয়েশিয়া থেকে যে লাশটা প্রেরণের এটা একটা বিশাল একটা সমস্যা, অনেক কস্টলি ব্যাপার, সেটা কিন্তু বেগম খালেদা জিয়া মওকুফ করে দিয়েছিলেন। এখান থেকে ফ্রিতে লাশ বাংলাদেশে পাঠানো হতো। এটা একটা ইনিশিয়েটিভ ছিল। তো এরকমের আরো অনেক ইনিশিয়েটিভ আছে মালয়েশিয়াতে প্রবাসীদের জন্য, ব্যক্তিগতভাবে মালয়েশিয়ান প্রবাসীদের জন্য অনেক সমস্যা আছে, সেগুলো আমরা আমাদের সরকারের কাছে তুলে ধরবো। সরকারের কাছে শুধু তুলে ধরে আমরা ক্ষান্ত হবো না, যেটা সমাধান করে মানুষ যেন বাংলাদেশে প্রবাসীরা এখানে সেই সুফলটা পায়, সেটা আমরা সেই রাজনীতি করব। সেই রাজনীতির লক্ষ্যে আমাদেরকে এখানে কমিটি দিয়েছে। এখানে অবশ্য কোনো আপনার কি বলে কোন দলের কিছু নাই, আমাদের কোনো ক্ষমতা দেখানোর কিছু নাই। আমরা এখানে প্রবাসীদেরকে সার্ভ করার জন্য আমাদের দল দিয়েছে। এই দলটা যে আমাদেরকে দিয়েছে সেটা আমরা শক্তিশালী রূপে মানুষের ডোর টু ডোর গিয়ে মানুষকে আমরা সহযোগিতা করব, যাতে তারা সুফলটা পায়। এই হচ্ছে আমাদের দলের লক্ষ্য। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনারা দেখছেন যে ইতিমধ্যেই মালয়েশিয়া যুব দলের আরেকটি অংশ সংবাদ সম্মেলন করেছেন। আপনারা কি আসলে তাদের সাথে কাজ করবেন, বা তারা কি দলের বিরুদ্ধে বলছে কিনা, এরকম কিছু মনে করেন কিনা? আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী যুব দলের কোনো অংশ নাই। এটা হচ্ছে এক এবং ইউনিক। আপনি বিএনপি এক, জাতীয়তাবাদী দল এক। আমাদের শ্রদ্ধার জায়গা, সর্বোচ্চ শ্রদ্ধার জায়গা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপরে আন্দোলন সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের বেগম খালেদা জিয়া দেশনেত্রী, আপসীন নেত্রী, উনি হচ্ছেন আমাদের আইডল। এখন হচ্ছে আমাদের তারেক রহমান, বর্তমান চেয়ারম্যান তারেক রহমান হচ্ছে আমাদের নেতা। সুতরাং এখানে গ্রুপের কিছু নাই, আমরা সবাই মিলেমিশে আছি। যে ব্যক্তি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করবে সে আমাদের সাথে লোক, যে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করবে না, গুপ্ত থাকবে, লুঙ্গি নিচে থাকবে, তারা আমাদের লোক নয়। এই হচ্ছে স্পষ্ট বক্তব্য। ধন্যবাদ। দর্শক, তিনি আসলে সভাপতি বলছিলেন যে জাতীয়তাবাদী দলের সাথে যারা যুক্ত রয়েছেন তারা আসলে অন্য পথে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা জাতীয়তাবাদীর হৃদয়ে ধারণ করেন, লালন করেন, তারা একই ইউনিটি হয়ে কাজ করবেন। আমি এখানে জানতে চাইবো, সেক্রেটারি রয়েছেন যুব দলের, তার কাছে জানতে চাইবো, জনাব রমজান আলী, আপনাকে অভিনন্দন। আপনার কাছে জানতে চাইবো যে
বর্তমান সময়ে আপনি দেখছেন যে মালয়েশিয়াতে বাংলাদেশিরা বিভিন্ন রকম সমস্যা জর্জরিত হচ্ছে, বিশেষ করে কারোর লাশ বাংলাদেশে প্রেরণে অনেক সময় বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা তুলে আর কি সাহায্য তুলে দেশে পাঠানো হয়। তো এছাড়াও বিভিন্ন কোম্পানিতে বাংলাদেশি শ্রমিকরা আসলে কাজ পাচ্ছে না, বিভিন্ন অভিযোগ রয়েছে, এমনকি দূতাবাস কেন্দ্রিকও নানা অভিযোগ রয়েছে। আপনাদের কমিটির মাধ্যমে আসলে প্রবাসীদের জন্য আপনারা কি কাজ রয়েছে বা কি কি পরিকল্পনা রয়েছে আপনাদের? হ্যাঁ, ধন্যবাদ। আর টিভির প্রতিনিধি আমাদের সৌরভ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের দীর্ঘদিন পর মালয়েশিয়াতে আমাদের কমিটি আসছেন। আমাদের সভাপতি আমাদের জসিম ভাই উনি বলেই গেছেন যে আমাদের কার্যক্রমটা, আর আপনি প্রশ্ন করছেন যে আমাদের এখানে বাংলাদেশে অনেক প্রবাসী মারা যায়, লাশ বাংলাদেশে পাঠানো হয়। আপনি অবগত আছেন যে আমরা ইতিমধ্যে আগে আমাদের যে কমিটি ছিল সেই কমিটির মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বাংলাদেশে আমাদের লাশ যাতে ফ্রিতে পাঠানো যায়। এম্বাসি হিসেবে আমাদেরকে কোনো তখন তো আমাদের এরকমই ছিল না যে আমরা এম্বাসির বলবো যে আমাদের এই বাংলাদেশে প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা, যারা তাদের রেমিটেন্সে বাংলাদেশ চলে, আজকে তাদেরই একটা মানুষ আমার সহযোদ্ধা সে মারা গেছে, তার লাশটা আমরা ফ্রিতে পাঠাই। এই ব্যাপারে এখন আজকে আশা রাখি যে আজকে হলো আমাদের 18 তারিখ না, আমাদের 15 তারিখে মালয়েশিয়া 15 সদস্য বিশিষ্ট একটা কমিটি ঘোষণা দিয়েছেন আমাদের কেন্দ্রীয় যুবদলের সভাপতি জনাব মোনায়েম মুন্না এবং নবনির্বাচিত এমপি, এবং গতকালকে শপথ নিয়েছেন আমাদের যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই। তাকে আমাদের মালয়েশিয়া যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা জানেন গতকালকে আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন আমাদের তারেক রহমান, আমাদের দলের চেয়ারম্যান। ওনাকে আমাদের যুবদলের মালয়েশিয়া যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা সর্বোচ্চ যে চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং মালয়েশিয়াতে যত প্রকারের মানুষের সমস্যা আছে সেগুলা সমাধান করার জন্য চেষ্টা করবো, এবং আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান পর্যন্ত আমরা বার্তা পৌঁছাবো আমাদের, যাতে রেমিটেন্স যোদ্ধা যারা দেশে থেকে দেশের বিদেশি মাটি এসে শ্রম গাম দিয়ে অর্থ উপার্জন করে দেশে পাঠায়। একটা মানুষ যে কোনো কারণে মারা যেতে হবে, কুল্লুন নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ ভোগ করতে হবে এবং আমাকে মৃত্যু গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে এম্বাসির মাধ্যমে আমাদের প্রবাসীদের সর্বোচ্চ ফ্রিতে লাশ বাংলাদেশ পাঠানো হয়, সেই ব্যাপারে আমরা কথা বলবো। এবং এম্বাসি সহ আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যাদের আমাদের, বিশেষ করে আমাদের দলের যে আগামী এখন যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমানের সাথে আমরা এই বার্তাটা আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করবো আমরা যাতে আমাদের প্রবাসীদের কোনো হয়রানি না হইতে হয়, পাসপোর্ট ক্ষেত্রে বলেন, ভিসা ক্ষেত্রে বলেন, সর্বদিক দিয়ে আমরা সহায়তা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সৌরভকে। তিনি আসলে যেমনটা জানাচ্ছিলেন যে প্রবাসীদের যে সমস্যা রয়েছে মালয়েশিয়াতে, তাদের নানা সমস্যা সমাধানে তারা কাজ করবেন, এবং যে সকল প্রবাসী আসলে বিদেশে মৃত্যুবরণ করেন তাদের লাশ সরকারি খরচে দেশে প্রেরণের বিষয়ে তারা কাজ করবেন। দর্শক, এই ছিল এখনকার মতো মালয়েশিয়া থেকে সর্বশেষ। এস এ সৌরভ, আর টিভি।